ঈশান, আমার যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা। ও তুমি কিচ্ছু ভেবনি মা, এ নিশ্চয় তাল নিলে গো, এ তাল নিলে। পেন নাম মাঠাকরুন, পেন নাম। আমি জমিদার বুদ্ধিমন্ত খানের কাছ থেকে আসছি। বলুন। তিনি অনুরোধ করেছেন আজকের ভোজের আয়োজনে কোনো রকম ত্রুটি যেন না হয়। ও বিন্দুমাত্র অসুবিধা হলে নিঃসংকোচে তাকে জানাতে বলেছেন, আর তিনিই সমস্ত ব্যয়ভার বহন করবেন। আচ্ছা। পেন নাম মা, পেন নাম। দেখলেন মা, ওর কথাই ঠিক। উনি যে বলেছিলেন, জীব দিয়েছেন যিনি, আহারও দেবেন তিনি। থাক বাচ্চা থাক, আর গলা বাড়িয়ে স্বামী সুখ্যাতি করতে হবে না। এক্ষুনি সব এলো বলি, রান্না জোগাড় করতে হবে না? কত বেলা হলো, সেদিকে হুঁশ আছে? আচ্ছা মা, নতুন বউর এত বকাবকি করলি চলে? অনক্কি দিদি, তুই চুপটি করে বসো দেখি, সব ব্যবস্থা আমি করে দেবো, তোমার কিচ্ছু ভাবতে হবে না, তোমার কিচ্ছু ভাবতে হবে না। অনক্কি দিদি, এই যে এই গামলা নিয়ে এসেছি। হোমা হোমা, ঝুড়ি কোথায় গো? ওই তো। কি গো দিদি, কি হলো মালক্ষী, ভোগের আর কত দেরি? হ্যাঁ, বেশ খিদে পেয়েছে। এমন ছাত্রের বাড়িতে অন্ন লাভ করা এই যে পরম সৌভাগ্যের ব্যাপার। ঠিক বলেছেন গঙ্গাদাস। তবে হয়ে এসেছে, রান্না চড়াতে বড্ড বেলা হয়ে গেল। অপরাধ নেবেন না, আর একটু অপেক্ষা না করুন। না ঠিক আছে ঠিক আছে। না না দিদি, তাতে কি হয়েছে? আসলে একটা ছোট্ট মেয়ে, হ্যাঁ। এত লোকে রান্না করতে একটু সময় লাগবে তো। তাই ঠিক তো। কথাই তো, ছোট্ট মেয়ে নক্কি দিদি এত তাড়াহুড়ো করতে পারে না। আচ্ছা, রান্না হতে যখন দেরি, তাহলে একটু গান বাজনা করলে হয় না? কি বলেন? এ হচ্ছে উত্তম প্রস্তাব। ঠিক। কেন গান বাজনা করলে খিদেটা তো বাড়বেই, আবার গান বাজনার মতো থাকায় খিদেটা পেলেও বোঝা যাবে। তুমি বড় মজার মজার কথা বলো। নিমাই তাহলে তুমিই গানটা গাও। হ্যাঁ বাবা, তুমিই গাও। হ্যাঁ। তোমার গানের গলাটি বড় মধুর। ওই যে কৃষ্ণ যাত্রায় যে গানটা গেয়েছিলে না, সে গানটি আজও আমার কানে বাজছে। ঠিক বলেছেন। সেই গানের কথা মনে পড়লে এখন আমার মনটা আনন্দে ভরে ওঠে। যা বলেছ। তুমি গাও। গাও গাও। জগদানন্দ, হ্যাঁ বলো। আজ তাহলে তুমি বাজাও। অনেক ভাই দাদা, আমি খল দিতেছি তোমারে দাদা। দাও দাও, দাও। গাও নিমাই, ধরো। ওই ঈশান, হ্যাঁ মা, বলো বলো। তুমি বাবুপাড়া থেকে পানগুলো নিয়ে আয়। ও একদম ভুলে গেছি গো, এই যাবো আর আসবো, তোমার কোনো চিন্তা নেই, আমি যাবো আর আসবো। মামা, তুমি গানটা ধরো। আচ্ছা বেশ, ধরো। সখী রে কি হেরিনু যমুনার কুলে, কি হেরিনু যমুনার কুলে, ব্রজকুল নন্দন হরিল আমার মন, ব্রজকুল নন্দন হরিল আমার মন, ত্রিভঙ্গ দাঁড়ায় তরুমূলে, গোকুল নাগর মাঝে আর যত নারী আছে, তাহে কোনো না পড়িল বাধা, নির্মল কুল খানি যতনে রেখেছি আমি, বাঁশি কেন বলে রাধা রাধা, বাঁশি কেন বলে রাধা রাধা, বাঁশি কেন বলে রাধা রাধা নাম কেন বলে, ওই রাধা রাধা নাম কেন বলে, মল্লিকা চম্পক দামে চূড়ার টালনি বামে, মল্লিকা চম্পক দামে
চূড়ার টালনি বামে তাহে শোভে ময়ূরের পাখে। আশেপাশে ধে ধে সুন্দর সৌরভ পে কলি উড়ে পড়ে লাখে লাখে। পলি উড়ে পড়ে লাখে লাখে, পলি উড়ে পড়ে লাখে লাখে। শিশিরে চূড়ারো ঠাম কেবল যেমন কাম, নানা ছাদে বাঁধে পাখো মোড়া। সে শিরবে নানি জালে নবগুঞ্জা মণিমালে, উপরে চঞ্চল চাঁদ জোড়া। পায়ের উপর থুয়ে পা কদম বেহেলায় গা, পায়ের উপর থুয়ে পা কদম বেহেলায় গা। গলে দোলে মালো তীরমালা, গলে দোলে মালো তীরমালা। সইরে সইরে গলে দোলে মালো তীরমালা। দ্বিজ চণ্ডী দাস কয় না হইল পরিচয়, রসের নাগর বড় কালা। রসের নাগর বড় কালা, রসের নাগর বড় কালা। দ্বিজ চণ্ডী দাস কয় না হইল পরিচয়, রসের নাগর বড় কালা। রসের নাগর বড় কালা, রসের নাগর বড় কালা। রসের নাগর বড় কালা। হরি বল হরি বল, রসের নাগর বড় কালা। রসের নাগর বড় কালা। রসের নাগর বড় হরি বল 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 হরি বল। কমলাক্ষ, কমলাক্ষ, কমলাক্ষ। ঈশ্বর, ভাই ঈশ্বর, ঈশ্বরপুরী ভাই আমার, কেমন আছো ভাই? ভালো, বেশ ভালো। তোমার সংবাদ সব কুশল তো? কতদিন পরে কেউ আমাকে কমলাক্ষ বলে ডাকলো। এ নামে তো আজকাল আর কেউ ডাকে না। কতদিন পরে বলো তো? হ্যাঁ, সে প্রায় কয়েক যুগ তো হবেই, তাই না? কোথায় ছিলে এতদিন? কি করছিলে? অনেক পরিভ্রমণ করলাম জানো, গয়া, কাশী, বৃন্দাবন হয়ে
সে সেই নবদ্বীপ ধাম। এখানে আসার অবশ্য একটা অন্য উদ্দেশ্য আছে। হবে হবে, সেসব কথা পরে হবে। সীতা, সীতা দেখো কে এসেছেন। দেখো তো, একে চিনতে পারছো? অনেক দিন আগে, অনেক যুগ আগে দেখা। আমার বন্ধু সতীর্থ ঈশ্বরপুরী। আমার মুখে এর কথা তুমি অনেক শুনেছো, দেখেওছো, তবে অনেক দিন আগে। একে প্রণাম কর। থাক থাক, চিরসুখী হও। কল্যাণমস্তু। আশীর্বাদ করুন আমার সন্তানেরা যেন আপনার মতো বিদ্বান হয়ে ওঠে। তা তো হতেই হবে। আমি আশীর্বাদ না করলেও হবে। যে বীজ থেকে ওদের উৎপত্তি, সে বীজের সামান্য কিছু পেলেই ওরা জগৎ বিখ্যাত হবে। এসো 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 এসো, বসো। তোমার সুখ্যাতি তো ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। জম্বুদ্বীপ, সুমাত্রা, এসব জায়গা থেকে তো দলে দলে ছাত্র আসছে অধ্যয়ন করতে। সব খবরই রাখো দেখছি। তোমার সেসব দিনের কথা মনে আছে? সে পুরনো দিনগুলোর কথা, গুরুগৃহের কথা। তুমি, আমি, কেশব, নিত্যানন্দ। হ্যাঁ, সব মনে আছে। তারপর কে কোথায় যে ছড়িয়ে পড়লাম আমরা। তুমি কারো খবর রাখো? নিত্যানন্দের খবর কি? নিত্যানন্দ বিবাহ করেনি। সংসার ধর্মে তার মতি নেই। আমারই মতন দেশ দেশান্তরে ভ্রমণ করে, আবার পুঁথিও লেখে। শুনেছি বর্তমানে নাকি সে পূর্ববঙ্গে আছে। আর কেশব ভারতী? সে আগের মতোই আছে। বয়স হয়েছে, কিন্তু স্বভাব বদলায়নি। সে আগের মতোই উদ্ধত, দাম্ভিক। শুনেছি তর্কবিদ্যাকে সে পেশা করেছে। দক্ষিণ ভারতের সেরা তার্কিকের শিরোপাও নাকি সে পেয়েছে। এখন তার লক্ষ্য সারা ভারতবর্ষ জয় করা। সেই উদ্দেশ্যে সে যাত্রা শুরু করেছে। তোমার মনে আছে ঈশ্বর সেদিনটার কথা, যেদিন আচার্য মাধবেন্দ্র পুরী কেশবকে অধ্যয়নের সময় পেছনের সারিতে বসতে বলেছিলেন? সেদিনটার কথা তোমার মনে আছে? মনে নেই আবার? সেই থেকেই তো সব বিদ্বেষ তোমার উপর। অথচ আমার কি দোষ ছিল বলো? সে অকারণে আমাকে কটূক্তি করেছিল, আর সেটা জানতে পেরে গুরুদেব তাকে বলেছিলেন অধ্যয়নের সময় পেছনের সারিতে বসতে। অথচ সে গুরুদেবকেই দোষারোপ করেছিল পক্ষপাত দুষ্ট বলে। গুরুদেব আমাকে ভালোবাসতেন ভালো ছাত্র বলে, অথচ তার কাছে সেটাই মনে হয়েছিল পক্ষপাত দোষ। আচার্যদেবের তিরোধানের খবর পেয়েছিলে? হ্যাঁ, সেও তো কতদিন হয়ে গেল। তুমি তো কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে চলে গেলে হিমালয়ে তপস্যা করতে। মৃত্যুকালে আমি তার পাশে ছিলাম, পরিচর্যা করেছিলাম। ধন্য তুমি ঈশ্বর, ধন্য। যাবার সময় তিনি আমাকে একটি বীজ মন্ত্র দিয়ে গেছেন। তুমি আমার সতীর্থ, তাই বলছি, ওই দীন দর্দনাথ হে মথুরানাথ কদাপলুক্যসে
হৃদয়ং তদলোককাতরং দয়িত ব্রহ্মাতি কিঙ্করম মোহম। বাবা, সত্যি অসাধারণ। তুমি সত্যি ভাগ্যবান ঈশ্বর, গুরুর প্রসাদ পেয়ে গিয়েছ। জয় গুরু মাধবেন্দ্রপুরীর জয়। সত্যি গুরু মাধবেন্দ্রপুরীর মতন আচার্য আর কি পাওয়া যাবে? অবশ্য এখনকার ছাত্রদের মধ্যে তেমন তীক্ষ্ণধী ছাত্রই বা কোথায় পাওয়া যাবে, আর তাদের মধ্যে তেমন পণ্ডিতই বা কোথায়? কেন, তোমাদের নবদ্বীপের পণ্ডিত বিদ্যাসাগর বিশ্বম্বর মিশ্র, তার লেখা কলাপ ব্যাকরণের টিকা তো এখন ভারতবর্ষে দারুণ জনপ্রিয় হয়েছে। চেনো তাকে? চিনি। সৌভাগ্যক্রমে সে আমারই ছাত্র, নিমাই পণ্ডিত। তাই? হ্যাঁ। তুমি বড় ভাগ্যবান কমলাক্ষ। আমি যে অনেক আশা নিয়ে এসেছি তার সঙ্গে পরিচিত হতে, আমার লেখা শ্রীকৃষ্ণ লীলামৃত গ্রন্থের দোষ ত্রুটি নিয়ে তার সঙ্গে আলোচনা করতে। এ তো অতি উত্তম প্রস্তাব। তুমি নিশ্চিন্ত থাকো, আমি সব ব্যবস্থা করে দেব। কিন্তু কিন্তু নিমাই পণ্ডিত হলেও তার মন বড় অস্থির, বড়ই চঞ্চলমতি। তাহলেও আমি তার দর্শন ইচ্ছা করি। বেশ, আমি যে জনার্দনের আদেশে এখানে এসেছি। এই দেখো, বেলা অনেক হলো, আজ আসি। এখনই? সে কি আমাদের গৃহে অন্ন গ্রহণ করে যাবেন না? সে পরে আরেকদিন হবে, আমি তো এখন এখানেই অবস্থান করব। এটা শুনে বড় দুঃখ পেলাম ভাই। তুমি নবদ্বীপে অবস্থান করবে অথচ আমার গৃহে। না হয় গরিবের কুটিরে কদিন থেকেই গেলে ভাই। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। আমি যে গোপীনাথ আচার্যর বাড়িতে আতিথ্য গ্রহণ করেছি। ও হ্যাঁ, গঙ্গার তীরে সে আমাকে পাকড়াও করলে। তার গৃহে অন্ন গ্রহণ না করলে সে যে দুঃখ পাবে। আজ আসি। এসো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বেলা প্রায় দ্বিপ্রহর হলো, এখনো আচার্য ঈশ্বরপুরীর দেখা নেই। কোথায় গেলেন তিনি? আর অপেক্ষা করতে ভালো লাগছে না। তিনি অদ্বৈত আচার্যের বাড়ি গেছেন। আর একটু অপেক্ষা করো, এবারে হয়তো চলে আসবেন। হ্যাঁ, আর এসেছই যখন তার সঙ্গে সাক্ষাৎ করে যাও। ধৈর্য ধরো বৎস, আমরা তো তাঁর পথেই বসে আছি। বড় আশা নিয়ে এসেছি তার মতো মহাপণ্ডিতের কাছ থেকে আশীর্বাদ নেব বলে। তার কাছে শিক্ষা লাভের জন্য আমি বড়ই উদ্গ্রীব। আচার্য ঈশ্বরপুরী নাকি নিমাই পণ্ডিতের সঙ্গে সাক্ষাতের জন্য এখানে এসেছেন। তার সাক্ষাৎ পেলে হয়। সারাক্ষণ ঝড়ের মতো নবদ্বীপ সে দাপিয়ে বেড়াচ্ছে। তোমার মতন স্থির মনে সে নয়। ঠিকই বলেছেন ভট্ট, মনে এতটুকু ঈশ্বর ভক্তি নেই। সারাক্ষণ শুধু পণ্ডিতদের সঙ্গে তর্কযুদ্ধ আর হেনস্থা করে চলেছেন। শুধু পণ্ডিত কেন, আমার মতো শিক্ষানবিশদের ধরে ধরে তর্ক জুড়ে দিচ্ছেন। ওকে রাস্তায় দেখতে পেলে পণ্ডিতেরাও পথ মারান না। তোমার দেখছি নিমাই পণ্ডিতের ওপর খুব ক্ষোভ। না না, ক্ষোভ নয়, নিমাই দাদাকে খুব ভালোবাসি, উনিও খুব ভালোবাসেন। কিন্তু ওনাকে বোঝাতে পারি না যে আমি ওর সমকক্ষ নই। তাবৎ পণ্ডিতেরা এঁটে উঠতে পারেন না, আমি পারবো কি করে? কি করে ও তোমাকে? এই তো সেদিন রাস্তায় দেখা, দেখেই আমার দুটি হাত চেপে ধরলেন যাতে পালাতে না পারি। তারপরেই লাগিয়ে দিলেন তর্কযুদ্ধ। উত্তর না দিলে ছাড়েন না, আবার উত্তর দিলে পাল্টা যুক্তি দেখান। যখন ছাড়লেন ততক্ষণে ক্লান্ত হয়ে গেছি। নিমাই দিন দিন বড় দুর্বৃত হয়ে উঠছে। লঘুগুরু জ্ঞান নেই। বৈষ্ণবদের দেখলেই ব্যঙ্গ করে, বলে সব কটাকে একদিন আমার অঙ্গনে নাচাবো। বলে ওরা কি বৈষ্ণব? আমি বৈষ্ণবের বৈষ্ণব। কৃষ্ণকে পুজো করা যা, আমাকে পুজো করা এক। আরে এ কি, দ্বিপ্রহরে রোদ্দুরের মধ্যে আপনি দাঁড়িয়ে, আর আমরা? আসুন আসুন আচার্যদেব, আমরা তো আপনারই অপেক্ষায় আছি। বসুন। নিমাই প্রসঙ্গে আলোচনা হচ্ছিল। আপনি শুনেছেন? তোমাদের কথা শুনে তো নিমাই সম্বন্ধে ধারণা আমার বদলে গেল। কি রকম? আমি শুনেছিলাম নিমাই মহাপণ্ডিত। ঠিকই শুনেছেন, কিন্তু বড়ই চপল মতি। না না, এ বিদ্যের অহংকার। নিমাইয়ের সঙ্গে সাক্ষাতের আর আমার কোনো ইচ্ছেই নেই।
নিমাই, ও নিমাই, কি সারাক্ষণ পুঁতি মুখে করে বসে থাকিস বল দেখি? আমার সঙ্গে দুদণ্ড কথা বলতে পারিস নে? বলো না, শুনছি। এইটিকে আজই লিখে ফেলতে হবে। কালকে পণ্ডিত ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করব। সারাক্ষণ পুঁথি মুখে করে বসে থাকলে কথা হয়? বেচারি বৌমা কতক্ষণ তোর জন্য অপেক্ষা করে করে এই সবে জোর করে ঈশানের সঙ্গে যজ্ঞেশ্বরে বাড়িতে পাঠালো দুটো কথা কইবার জন্য। সারাদিন এই বুড়িটার সঙ্গে বকবক করতে তার ভালো লাগে? হ্যাঁ রে, দুদণ্ড তাকেও তো সময় দিতে হয় বাবা। পণ্ডিত ঈশ্বরপুরী কত বড় পণ্ডিত জানো মা? তিনি সন্ন্যাসী হয়ে সারা ভারতবর্ষ ঘুরেছেন। কত অভিজ্ঞতা তার। হ্যাঁ রে নিমাই, তোর কি হয়েছে বাবা? দিন দিন তুই যেন কেমন বদলে যাচ্ছিস। সারাক্ষণ তোর মুখে শুকনো পণ্ডিতের ব্যাখ্যা শুনি। হ্যাঁ রে, কি হয়েছে? কি আবার হবে মা? কিছুই হয়নি। নতুন বউয়ের সঙ্গে কথা বলবার জন্য তোর সময় হয় না। সন্ন্যাসী দেখলেই তোর মন কেমন অন্যমনস্ক হয়ে যায়। বলি, সারাক্ষণ তো তাদের সঙ্গে ঘুরে বেড়াস। এ তোমার ভুল মা। ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলে ভয় পাও। হ্যাঁ বাবা, এ কথা তুই ঠিকই বলেছিস। আমার বড় ভয় হয় রে। তাই তো আমি একটা পাপ করে ফেলেছি তোর কাছে। পাপ? আমার কাছে? ছি ছি মা, অমন কথা বলতে নেই। মা কি কখনো সন্তানের কাছে পাপ করে? কি হয়েছে বলো? বিশ্বরূপ সন্ন্যাস নেবার আগে আমাকে একটা পুঁথি দিয়ে বলেছিল, মা, নিমাই বড় হলে ওকে দিও। কিন্তু বিশ্বরূপ সন্ন্যাস নেবার পর আমার বড় ভয় হলো বাবা। বিশ্বরূপ চলে যাবার পর আমার বুকের একটা পাঁজর ভেঙে গিয়েছিল নিমাই। তাই ভয় হলো ওই পুঁথি পড়ে তুইও যদি চলে যাস। কোথায় সে পুঁথি? সে পুঁথি আমি নষ্ট করে ফেলেছি বাবা। কাজটা তুমি ভালো করনি মা। অন্যায় তুমি আমার সঙ্গে করনি, করেছো দাদার সঙ্গে। দাদা কত আশা করে সেই পুঁথিগুলো তোমায় দিয়ে গেছিল। ওরে, আমি তো মা, আর কত কষ্ট সহ্য করবো বল দেখি। একবার আমার কথা ভাববি না। শোনো মা, ভারতবর্ষে যত পুঁথি আছে আমার সব পড়া হয়ে গেছে, একটিও বাকি নেই। যা শিক্ষা পেয়েছি সবই সেখান থেকেই। আমার ভবিষ্যৎ, কর্মপথ সবই নির্ধারিত হয়ে আছে। দাদার পুঁথিগুলো পড়লে আমার কৌতূহল মিটত, জানতে পারতাম দাদা কি চেয়েছে। আমার কথা দে, তুই বাড়ি ছেড়ে যাবি না? বাড়ি ছেড়ে না গেলে শ্রীহট্টে যাবো কি করে মা? না নিমাই না, মিছে ছলনে আমাকে ভোলাস নি। তোকে আমি কিছুতেই সন্ন্যাসী হতে দেব না। আমার গা ছুঁয়ে বল, তুই সন্ন্যাসী হবি না? এভাবে বলছো কেন মা?
আমি কি তোমার মনে কষ্ট দিয়ে কোনো কাজ করতে পারি? তোমার অনুমতি ছাড়া আমি যে কিচ্ছু করতে পারি না মা। না, শুধু মুখের কথা হবে না। আমার আমার গা ছুঁয়ে বল, কি রে বল। আচ্ছা বাবা, আচ্ছা, এ না তোমার গা ছুঁয়ে শপথ করলাম, তোমার অনুমতি ছাড়া আমি সন্ন্যাসী হব না। তুই হাসছিস যে বড়। ও, তোর কথায় নিশ্চয়ই কোনো চাতুরি আছে। দেখ নিমাই, মায়ের সঙ্গে ছলনা করবি না বলছি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কিছুতেই অনুমতি দেব না, এই আমি বলে রাখলো। এর উত্তর তো ভবিষ্যতে করবে মা। বড় ক্লান্ত লাগছে মা, একটু তোমার কোলে শোবো। দেখো, বুড়ো ছেলের কথা শোনো, সন্ন্যাসী হতে চায়, অথচ মায়ের কোল ছাড়া এক দণ্ড থাকতে পারেনি। নিমাই, ও নিমাই, একটা গান শোনাবি? গান? তিরির স্বভাব মনে করে প্রাণ কান্হাইল, তা তোর সোনা করুণা গরে প্রাণ কান্হাইল। এ তোমার বচনে প্রাণ কান্হাইল। নিমাই, নিমাই রে, আমাকে ছেড়ে যাসনি বাবা, আমাকে ছেড়ে যাসনি। हे आदित्यनाथ, हे सर्वदिक चराचर चक्रवर्ती ज्योतिष्मान মহাবলী, এই মহান প্রভাতে তোমাকে আমার বিনীত প্রণাম জানাই। ওং জবকুসুম সংকাসং কশ্যপীয়ং মহাদ্যুতিং দন্ত্বারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। সূর্যের চেয়েও দিব্য জ্যোতি ওর দেহ থেকে নির্গত হচ্ছে। এ তো সামান্য বালক নয়। এই তো নিমাই, বিশ্বম্ভর মিশ্র, স্বর্গত জগন্নাথ মিশ্রের ছেলে, আমাদের নিমাই পণ্ডিত। নিমাই আমার এতদিনের সাধনা প্রভুর নির্দেশিত পথেই আমি চলছি। আপনার কথা ঠিক বুঝলাম না ভট্ট। আমার দীর্ঘদিনের তপস্যায় অর্জিত যোগ বলে আমি জানতে পেরেছি স্বয়ং চক্রপাণি ধরাধামে অবতীর্ণ হয়েছে। তিনি জন্মগ্রহণ করেছেন এই নবদ্বীপে। ভক্তির জোয়ারে এই সমাজের যত পাপ, যত ক্লেদ তিনি ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। আমার তপস্যা যে মিথ্যা নয় সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি নিমাইয়ের মধ্যে সেই দিব্য ভাব দেখছেন? অবশ্যই, এই বালক যোগ শিল্পী কমলাক্ষ দীর্ঘদিন ওকে আহ্বান করেছে। ধরা যখন পাপে পূর্ণ হয় তখন তিনি এভাবে আহ্বান। প্রণাম আচার্য, আপনার কথা অদ্বৈত আচার্যের মুখে অনেক শুনেছি, আজই সাক্ষাৎ করতাম। আমার অন্তরে শ্রদ্ধা গ্রহণ করুন। নিমাই, নিমাই, আমার মানব জীবন সার্থক হলো। ধরায় মানব লীলায় শ্রী মাধবকে দেখা সৌভাগ্য হলো। ছি ছি ঠাকুর, এ কি বলছেন আপনি? আপনি মহাপণ্ডিত, সারা দেশ আপনাকে এক ডাকে চেনে। এ কথা বলে আমায় লজ্জিত করবেন না। নিমাই, নিমাই, তোমাকে দেখে আমার বিশ্বরূপ দর্শনের অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে দুলোক যেন ধরায় নেমে এসেছে। সকলে সকলে তোমার
বহিরঙ্গের আলোচনায় ব্যস্ত, কিন্তু আমি যে বহু দূর পর্যন্ত দেখতে পাচ্ছি নিমাই। না ঠাকুর, আমি সামান্য গৃহী মানুষ, আপনার নিশ্চয়ই কোনো ভ্রম হচ্ছে। কেন ছলনা করছো নিমাই? আমি যে স্পষ্ট তোমার গৌরঙ্গের মধ্যে দেখতে পাচ্ছি কৃষ্ণ কাল রূপ, যশোদা দুলালের মতো কুঞ্চিত কেশধাম, আজানু লম্বিত বাহু, হৃদয়ে গোখুর চিহ্ন। আবার তুমি গোলকপতি নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণ, একই দেহে দুই রূপ, অর্ধনার ঈশ্বরের মতন, একই অঙ্গে শ্রী বিষ্ণু আর শ্রীমতী। জীব দেহে দেব ভাব দেখা যে মহাপাপ ঠাকুর। আপনি কি আমায় মহাপাতক করবেন? আর কতদিন তুমি নিজেকে এই নবদ্বীপের গণ্ডিতে আটকে রাখবে নিমাই? তোমার কি কৈশোর লীলা এখনো সমাপ্ত হয়নি? পাপের ক্লেদে ধরা যে আজ পরিপূর্ণ নিমাই। এ কি বলছেন আপনি ঠাকুর? আমার গৃহে যে মা আছেন, মনুসংহিতার মতে বেদ ব্রাহ্মণ সাক্ষী রেখে সমাজের সব নিয়ম মেনে আমি যাকে বিবাহ করেছি, সেই নববধূ আছেন। আপনার কি এমন কিছু বলা উচিত যাতে আমার সংসার থেকে মন ঝরে যায়? বুঝেছি ঠাকুর, কিন্তু আর কত দেরি প্রভু? এখনো তুমি মানব লীলা রসে মজে আছো। কিন্তু তুমিই তো বলেছ নিমাই, মাময়ী বাংশ জীব লোকে, ব্রহ্ম বৃহৎ, জীব ক্ষুদ্র। এখনো তুমি এই ক্ষুদ্র জীবলোকে নিজেকে আটকে রেখেছ নিমাই। নিমাই, কল্কি অবতার এখনো অবতীর্ণ হননি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি কলির শেষ অবতার রূপে অবতীর্ণ হবে। যতই ছলনা করো প্রভু, আমি ঠিক চিনেছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি। ঠাকুর, হয়তো আপনার গণনা নির্ভুল, কিন্তু লব্ধ যোগ বলে আপনি যা যা দেখতে পাচ্ছেন তাকে আপনার বলা উচিত। মহাকালের গর্ভে অতীত, বর্তমান, ভবিষ্যতের সব কর্মকাণ্ড জমা থাকে, কিন্তু মাহেন্দ্রক্ষণ আসার পূর্বে মহাকাল কি তা প্রকাশ করেন? নিমাই, আপনি মহাজ্ঞানী, কিন্তু তবু কেন ভুল করছেন? কালের নিয়ম মেনে ধরার প্রতিটি মানুষকে যে চলতে হয়। আমার ভুল হয়ে গেছে নিমাই। তাহলে তো শাস্তি পেতেই হয়। বলো, কি শাস্তি তুমি আমাকে দেবে? তোমার সব শাস্তি আমি মাথা পেতে দেবো। শ্রীপাদকে আজ আমার বাড়িতে ভিক্ষা করতে হবে। তাহলে যে রূপে আমায় এখন দেখছেন, সারাদিন সেই রূপেই দেখবেন। এ তো আমার পরম সৌভাগ্য নিমাই। ভালোই হলো, আমার লেখা শ্রীকৃষ্ণ লীলামৃত নিয়ে তখনই আলোচনা করা যাবে। এবার তাহলে আমি আজ্ঞা দিন, গৃহে যাই। দ্বীপ্রহরে আপনার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। এসো নিমাই, ঠিক দ্বীপ্রহরী ভগবানের গৃহে পৌঁছে যাবে এই নগণ্য ভক্ত। আসি। ওকে আপনি ঈশ্বর বলছেন? এত দাম্ভিক, এত চঞ্চল? ওকে তোমরা দাম্ভিক বলছো? দম্ভ যে ওকেই সাজে, যার অঙ্গুলি হেলনে বিশ্ব চরাচরের গতি বদলায়, সে একটু দাম্ভিক হবে না? এটাও দম্ভ নয়, শুধুই ছলনা। ওর মধ্যে যে অবতার রূপ ফল্গু ধারার মতো বয়ে চলেছে, সেটাকে প্রকাশ করতে হবে। ওর মনে ভক্তিভাবও কম নেই। ভগবান ভক্তরূপে বিরাজ করছেন। ও মা, কত বড় পণ্ডিত আমার গৃহে অন্ন গ্রহণ করবে, অথচ তেমন কোনো আয়োজন তো নেই। বাবা, হে নারায়ণ, হে কোন পরীক্ষায় ফেললি? এবারেও যদি আবার অলৌকিক ঘটনা ঘটে? না লক্ষ্মী, পণ্ডিত ঈশ্বরপুরীর সর্বত্যাগী বৈষ্ণব। ক্ষুধা তৃষ্ণা কোনো কিছুতেই লোভ নেই তার।
ঘরে যা ভূতপুর আছে তাই দিয়েই হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু নয় মা, আমাদের খাবার থেকে তার হয়ে যাবে। বেশ, ও বৌমা, তাহলে তাই করো বাছা। আমি কুটনোটা তাড়াতাড়ি করে কেটে দিই, তুমি রান্নাটা চড়িয়ে ফেলো। তাই ভালো, তুমি রাঁধো আর গান গাও, আমি বাজাই। বধূ তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ। বধূ তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ। দেহ মন আদি তোমারে সপেছি, দেহ মন আদি তোমারে সপেছি। কুলশীল জাতিমান, কুলশীল জাতিমান। পীড়িতের আশেতে ঢালি তন মন দিয়াছি তোমারি পায়। পীড়িতের আশেতে ঢালি তন মন দিয়াছি তোমারি পায়। তুমি মোর পতি, তুমি মোর পতি, তুমি মোর পতি, তুমি মোর পতি। মনে নাহি আন ভাই, মনে নাহি আন ভাই। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহি কো দুঃখ। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহি কো দুঃখ। তোমার লাগিয়া কলঙ্কের হার, তোমার লাগিয়া কলঙ্কের হার। গলায় পরিতে সুখ, গলায় পরিতে সুখ।